মাই ডিয়ার স্টুডেন্ট, আমি লিটন স্যার। আমি তোমাদের মাধ্যমিকের বাংলা করাচ্ছি একদম নতুন পদ্ধতিতে, যা ইউটিউবে কোথাও নেই। একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। অতএব তোমার যদি প্রতিটা ভিডিও প্রতি কিছু দরকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। শুধু বাংলা নয়, সকল সাবজেক্ট, মাধ্যমিকের 7টি সাবজেক্টের 7টি সাবজেক্ট ঠিক একই পদ্ধতিতে দেখলেই মুখস্থ হয়ে যাবে, এমন পদ্ধতিতে নিয়ে আসবো যা তোমার দেখলে মনে হতে পারবে এ তো সোজা পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি সবচেয়ে তাড়াতাড়ি মুখস্থ হয়। করে দেখো, খাতা পেন নিয়ে বসিয়াও আমি যে পদ্ধতি করাচ্ছি। আর আগে বাংলার একটি ভিডিও দেওয়া আছে, এটি দ্বিতীয়। প্রত্যেকটা ভিডিও দেবো, শুধু দ্বিতীয় নয়, পুরো বাংলার গ্রামার, ব্যাকরণ ট্যাকরণ সব পরে স্টার্ট করবো। ইংলিশ, অঙ্ক, ইতিহাস, ভূগোল সব করব। অতএব তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো না, তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও, তুমি লাভবান হবেই। দেখো, আজ স্টার্ট করেছি অসুখী একজন। দেখো, অসুখী একজন স্টার্ট করেছি, অসুখী একজন। দেখো, স্টার্ট করেছি অসুখী একজন। দেখো, অসুখী একজন কবিতা একজন। দেখো, কবি হচ্ছে পাবলো নেরুদা। দেখেছো কবিকে? পাবলো নেরুদা। দেখো, এর কবির পুরো নাম কি জানো? নেফারতালি রিকার্দো বার্সোলাতো। কবির পুরো নাম কি? নেফারতালি রিকার্দো। তাহলে কবির নাম হচ্ছে পাবলো নেরুদা, কবির পুরো নাম। এবার কোন দেশের কবি? চিলিয়ান কবি, রাজনীতিবিদ। তাহলে কবি কি হিসেবে বিখ্যাত? চিলিয়ান কবি এবং রাজনীতিবিদ হিসেবে বিখ্যাত। দেখো, তর্জমা করেছে কে, মানে বাংলায় অনুবাদ করেছে কে? নবারুণ ভট্টাচার্য। তর্জমা কে করছে? নবারুণ ভট্টাচার্য। মূল গ্রন্থের নাম কি? এক্সট্রা এভিগি। আর কবিতা হচ্ছে লে ডিসিয়া আছে। দেখো, তারপরে মূল গ্রন্থের নাম কি? যে নবারুণ ভট্টাচার্য যে গ্রন্থ লিখেছে তার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তে ছিটা। এটা বেশিভাবে মনে রাখতে হয়। অসুখী একজন মূল গ্রন্থের নাম কি? নবারুণ ভট্টাচার্যের লেখা বিদেশি ফুলে রক্তের ছিটা। আর অসুখী একজন বলেছে বছরগুলো নেমে এসছে কোথায়? মাথার উপরে। বছরগুলো কোথায় নেমে এসছে? অসুখী একজন কবিতায় মাথার উপরে। তাহলে অসুখী একজন কবিতায় কবি হচ্ছে পাবলো নেরুদা, তিনি চিলিয়ান কবি এবং রাজনীতিবিদ। আর কবি পুরো নাম হচ্ছে নেফারতালি রিকার্দো রিয়েস বার্সোয়ালাতা। তর্জমা করেছে নবারুণ ভট্টাচার্য। মূল গ্রন্থের নাম বিদেশি ফুলে রক্তে ছিটা। আর বছরগুলো নেমে এসেছে, দেখো বছরগুলো নেমে এসেছে পাথরের মতো। বছরগুলো নেমে এসেছে পাথরগুলোর মতন। পরেরটা চলে আসি। দেখো, অসুখী একজন। দেখো দেখো সে কবির ভালোবাসার লোক। তাহলে অসুখী একজন কবিতায় সে বলতে কবি যাকে ফেলে রেখেছিল তার কথা বলেছে। সে বলতে কবির ভালোবাসার ব্যক্তি। দেখো, চলে গেল কে? অসুখী একজন কবিতায় চলে গেল কে? একটা কুকুর চলে গেল। হেঁটে গেল কে? গির্জার নান। তাহলে চলে গেল, ভালো করে মনে রাখবে, চলে গেল একটা কুকুর আর হেঁটে গেল গির্জার নান। চলে গেল কে? গির্জার কুকুর। হেঁটে গেল কে? গির্জার নান। চলে গেল একটা কুকুর আর হেঁটে গেল কে? গির্জার নান। দেখো, সময় কাটলো কত? সপ্তাহ একটি। এক সপ্তাহ একটি দিন একটি। আর বছর, দেখো বছর একটি বছর নেমে এসছে কে? পাথরের মতো। বছরগুলো কিভাবে নেমে এসছে? সপ্তাহ একটি দিন। তাহলে কত সময় কেটেছে? এক সপ্তাহ একদিন। আর বছরগুলো নেমে এসছে কেমন? পাথরের মতো। বছরগুলো নেমে এসছে কেমন? আর দেখো, বৃষ্টিতে ধুয়ে দিয়েছে পায়ের দাগ। পায়ের দাগ তার মানে কি? সেখানে জন্মেছে কি? ঘাস। বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দিয়েছে, সেখানে কি জন্মেছে? ঘাস। তাহলে অসুখী একজন কবিতায় সে বলতে যাকে কবি ফেলে রেখে এসেছিল সে কে? কবির ভালোবাসার ব্যক্তি। অশোক জন কবিতায় চলে গেছিল কে? উত্তর হচ্ছে একটি কুকুর। হেঁটে গেল কে? গির্জার নান। অশোক একজন কবিতায় সপ্তাহ কত সময় কেটেছিল? উত্তর সপ্তাহ একদিন। আর অশোক একজন বছরগুলো নেমে এসেছিল কত? পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। আর বৃষ্টিতে, অশোক একজন কবিতায় বৃষ্টিতে ধুয়ে দিয়েছিল কি? পায়ের দাগ। সেখানে কি জন্মেছে? উত্তর হচ্ছে ঘাস জন্মেছে। সেখানে কি জন্মেছে? ঘাস জন্মেছে। দেখো, যুদ্ধ সম্পর্কে কি কি পড়তে হয়? দেখো, যুদ্ধ এসেছিল কিভাবে? যুদ্ধ হলো রক্তের আগ্নেয়পরের মতো। যুদ্ধ এসেছিল কিভাবে? রক্তের আগ্নেয়পরের মতো। সেই যুদ্ধে কারা খুন হয়েছিল? খুন হলো শিশু এবং বাড়িরা। তাহলে শিশু এবং বাড়ির সকল ব্যক্তি খুন হয়েছিল, শিশুরাও রেহাই পায়নি। তারপর দেখো, আর সেই যুদ্ধে মৃত্যু হলো না অপেক্ষারত মেয়েটি। তাহলে কবির জন্য যে ভালোবাসার ব্যক্তি অপেক্ষারত মেয়েটি ছিল সে। তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কখন এসেছিল? তারপর যুদ্ধ হলো। যুদ্ধ হলো কি? তারপর। আর যুদ্ধের ফলে কি হয়েছিল? সমস্ত সমতলে আগুন ধরে গেছিল। সমস্ত সমতলে আগুন ধরে গেছিল। তাহলে যুদ্ধ কখন হলো? তারপর যুদ্ধ হলো। যুদ্ধ কখন হলো? তারপরে। যুদ্ধের ফলে কি হয়েছিল? সমস্ত সমতলে আগুন ধরে গেছিল। যুদ্ধ এলে কি? যুদ্ধটা কেমন ভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয়পরের মতো ছিল। যুদ্ধে কারা মারা গেছিল? হচ্ছে খুন হলো শিশু আর বাড়িরা। খুন হলো কারা? আর কার মৃত্যু হলো না? উত্তর হচ্ছে কবির জন্য অপেক্ষারত মেয়েটির মৃত্যু হলো না। কবির জন্য অপেক্ষারত মেয়েটির মৃত্যু হলো না, মৃত্যু হলো না। পরে দেখো, দেবতা। দেখো, শান্ত হলুদ। দেবতারা কেমন ছিল? উত্তরে শান্ত হলুদ। দেবতারা কেমন ছিল? শান্ত হলুদ।
দেবতারা কেমন ছিল? শান্ত হলুদ। দেখো দেবতারা ধ্যানে ডুবেছিল কত বছর? হাজার হাজার বছর। দেবতারা ধ্যানে ডুবেছিল কত বছর? হাজার হাজার বছর। আর তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তাহলে কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। কেন? তারা হাজার হাজার বছর তারা কি মন্দির থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাহলে শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন? তারা মন্দির থেকে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছিল তাই। তাহলে দেবতা কেমন ছিল? শান্ত হলুদ। তারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তর হচ্ছে হাজার হাজার বছর ধ্যানে ডুবেছিল। দেবতারা তারা স্বপ্ন দেখতে পারলো না কেন? উত্তর হচ্ছে মন্দির থেকে পড়ে গিয়ে তারা টুকরো টুকরো হয়ে গেছিল তাই তারা স্বপ্ন দেখতে পারলো না। পরেরটা দেখো, কবি। কবি দেখো, কবির বাড়িতে কি মিষ্টি বাড়ি, বারান্দা এবং ঝুলন্ত বিছানা ঘুমিয়েছিল। তাহলে কবির বাড়িতে কি কি দেখা যায়? মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, যেখানে কবি ঘুমিয়েছিল। আর কি ছিল? গোলাপি গাছ ছিল, জলতরঙ্গ ছিল, চিমনি ছিল কবির বাড়িতে। তাহলে কবির বাড়িতে কি ছিল? গোলাপি গাছ ছিল, জলতরঙ্গ ছিল, চিমনি ছিল কবির বাড়িতে। আর করতলের মতো পাতা গোলাপি গাছের। করতলের পাতা কিসের? গোলাপি গাছের করতলের মতো পাতা। আর বাড়ির সকল কিছু চূর্ণ হয়েছিল, জ্বলে গেল আগুন। তাহলে আগুনে সব যুদ্ধ আসার ফলে আগুন জ্বলে গেছে আর তার সবকিছু চূর্ণ হয়ে গেছে। আর মেয়েটির উল্লেখ আছে দুইবার। তাহলে কবিতায় কবির যে মেয়ের উল্লেখ করেছে কয়বার? দুইবার কবি মেয়েটির উল্লেখ করেছে। কবি কয়বার? দেখো, কবির মিষ্টি বাড়ি, বারান্দা। তো কবির বাড়ি কেমন? মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, যেখানে ঘুমিয়েছিল। তাহলে কবি কোথায় ঘুমিয়েছিল? ঝুলন্ত বিছানায়। কবির বাড়িতে কি কি ছিল? গোলাপি গাছ ছিল, জলতরঙ্গ ছিল, চিমনি ছিল বাড়িতে। আর কবির করতলের পাতা বলতে গোলাপি গাছের পাতা বলেছে। করতলের মাথা কবির বাড়িতে যে করতলের মতো পাতা ছিল গোলাপি গাছের। কবির বাড়ির সকল চূর্ণ ছিল কেন? আগুন জ্বলার কারণে। আর কবির জন্য মেয়েটির যে উল্লেখ করেছে কবার উল্লেখ করেছে? দুবার। কবি মেয়েটির জন্য উল্লেখ করেছে কবার? দুবার। শহর ছিল, দেখো শহর ছিল, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? কাঠ কয়লা। তাহলে যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রয়েছে কি? যুদ্ধের পরে কাঠ কয়লা ছড়িয়ে রয়েছে। দোমরানো লোহা। আর কি ছিল? দোমরানো লোহা, মৃত পাথরের বিভৎস মূর্তি। তাহলে যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা ছড়িয়ে ছিল। আর কি কি ছিল? তো দোমরানো লোহা ছিল, মৃত পাথরের বিভৎস মূর্তি ছিল। আর কি ছিল? রক্তের কালো দাগ ছিল। আর ছিল রক্তের কালো দাগ। তাহলে যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে ছিল? কাঠ কয়লা। আর কি ছিল? উত্তর হচ্ছে দোমরানো লোহা, মৃত পাথরের বিভৎস মূর্তি। আর কি ছিল? রক্তের কালো দাগ ছিল। আর ঘাস চলার পথে, তাহলে কবি যেখানে ছিল সেখানে চলার পথে জন্মালো কি? ঘাস। পথে কি জন্মেছিল? ঘাস। এই হচ্ছে আজকের এই সেটের পুরো প্রশ্ন। দেখো, অসুখী একজন কবিতা যেভাবে ট্রিক করেছি না, এভাবে যদি তুমি পড়ো অবশ্যই তুমি লাভবান হবে। অতএব তুমি যে লাভের পুরো ফল পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবেই। শুধু এ নয়, পর পর ভিডিও পেতে থাকবে, পর পর সাবস্ক্রাইব করে রেখে দাও, লাভবান হবেই।